শীত আসা মানেই পিঠা বানানোর কিন্তু একদম ধুম পড়ে যায়। আর শীতের সকালে পিঠা খাইতে কিন্তু খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিদ্দিকাস কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে। কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠছি, সকাল 6:30টার দিকে। আর ওঠার পর দেখি তেমন কোনো কুয়াশা নেই, কিন্তু প্রচুর ঠান্ডা ছিল। আর এই ঠান্ডার মধ্যে এই পিঠা বানাতে শুরু করছি। সকালে ওঠার পর নারকেল কুড়ে নিছি, তারপরে আম্মু আমাকে এই আটা সিদ্ধ করে দিছে, তো সেইটা আবার মুথে নিছি। নামার পরে এই তো পিঠা বানাতে শুরু করে দিলাম। এখানে অনেক ধরনের নকশি পিঠা বানানো হচ্ছিল। এখানে রোল পিঠা, তারপরে ফুল পিঠা, আরও অনেক রকমের পিঠা বানানো হচ্ছিল। আসলে সেসবের নাম তো সেই রকম মনে নাই। তো এখানে এটা আমি রোল পিঠা বানিয়ে নিলাম, আর এগুলো ছিল ফুলের পিঠা। আর এই ফুল পিঠা কিন্তু যেই ফর্মা আছে ওই ফর্মাতে করে নিছি। ফুল পিঠা করতে আসলে খুব বেশি সময় লাগেনি, কারণ ফর্মাতে দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি আর কি ফুল পিঠা বানানো হয়েছে। কিন্তু রোল পিঠা করতে একটু সময় লাগে। আমি তো মনে করছিলাম যে খুব তাড়াতাড়ি পিঠা বানানো হয়ে যাবে 12টার মধ্যে, কিন্তু তা আর হয় না। এগুলো পিঠা বানাতে বানাতে ভাজতে ভাজতে তো 1টা বেজে যায়। পিঠা বানানোর পর এখন ভাজতে শুরু করছে। আর প্রথমে আম্মু এগুলো ভাজে, তো পরে আবার আমি বসি এগুলো ভাজার জন্য। শীত আসলেই কিন্তু পিঠা বানানোর একদম ধুম পড়ে যায়। আর এইটা কিন্তু বিশেষ করে গ্রামের এদিকে বেশি হয়ে থাকে। শীতের সময় কিন্তু সবার বাড়িতে বাড়িতে এখন পিঠা বানাবে। আর যাদের মেয়ে জামাই আছে তারা কিন্তু আসলে আরও বেশি পরিমাণে পিঠা বানায়। শীতের সকালে পিঠা খাইতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের এদিকে বিশেষ করে বিকালের দিকে পিঠা বানায়, আর সকালের দিকে ঠান্ডা ঠান্ডা কিন্তু একদম পিঠা খাওয়া হয়। কিন্তু আজকে আমি সকালের দিকে পিঠা বানাচ্ছি, কারণ এগুলো পিঠা বানিয়ে নিয়ে আমি আবার শ্বশুর বাড়িতে যাব। এখানে তো অনেক কয়েকদিন ছিলাম, তো সেই কয়েকদিন আসলে পিঠা বানানো হয়নি। তো ভাবলাম যে যখন যাচ্ছি তাহলে পিঠাগুলো করে নিয়ে যাই। তাই সকাল সকাল উঠে পিঠা বানাতে শুরু করে দেই। তো এখানে আবার আমি এগুলো ভাজতে শুরু করি, কারণ এই পিঠার যেই শিরাটা সেটা রাইস কুকারে দেওয়া হয়, তো যার কারণে এখানে আমি ভাজতে শুরু করি আর আম্মু শিরা করে নেয়। এখানে যে এই কয়েকদিন ছিলাম কিভাবে যে খুব তাড়াতাড়ি চলে গেল বোঝাই গেল না। আর এখন তো চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো প্রত্যেকবারের মতো একটা কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন, এতে করে কিন্তু নিত্য নতুন আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে একটা ফুল পিঠা আর একটা কামরাঙ্গা সেই ফর্মা দিয়েও কিন্তু পিঠা বানানো হয়েছে। কামরাঙ্গাই শেপের আমি মাত্র 2টা পিঠা বানাইছি, কারণ ওখানে প্রচুর পরিমাণে আটা লাগতেছিল, তো যার কারণে আর বেশি পরিমাণে বানানো হয়নি। ফুল পিঠা যেগুলো ছিল সেগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে। তো এখানে রোল পিঠা ছিল, তো সেগুলো আবার ভেজে নিচ্ছি। শীতের সকালে মাটির চুলাতে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে, কারণ চুলার তাপে অতটা কিন্তু আর ঠান্ডা লাগে না। ছোটোবেলায় দেখা যেত যে আম্মু যখন রান্না করতো তখন চুলার সাইডে বসে থাকতাম আর আগুনের তাপ নিতাম, এতে করেও কিন্তু অতটা ঠান্ডা লাগতো না। আসলে শীতের দিনে ছোটোবেলায় খুব ভালো লাগতো, তখন অতটা আর কাজ করা লাগতো না। কিন্তু এখন এসে মনে হয় যে গরমই ভালো, শীত আর অত ভালো লাগে না, কারণ সব কিছু কাজ তো এখন একা হাতে করতে হয়। সবগুলো পিঠা ভাজার পর মনে হলো যে সবগুলো তো মিষ্টির হয়ে গেছে, একটাও তো ঝালের কোনো কিছু করা হয়নি। তো শেষের দিকে এখানে আবার এই ঝালের বড়া বানাচ্ছিলাম। তো বড়া বানানোর পর আর কি ভাজতেছিলাম। তো এই তো সবগুলো পিঠা একদম বক্সে করে নেওয়া হয়েছে। আর এগুলো পিঠা কিন্তু খাইতে অনেক বেশি মজার ছিল।
এখানে সবগুলো পিঠা বক্সে করে উঠানো হয়েছে। তারপরে তালের যেই শাঁস সেটাও কিন্তু জাল করে নিয়েছিলাম। তো কথা বলতে বলতে ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।